তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো 63-র ভিডিও দেখলাম। 63-র ভিডিও একটাই বক্তব্য, একটাই কন্টেন্ট, সেটা হচ্ছে সুতপা সুতপা সুতপা। তো তোমরা সবাই দেখেছো কালকে একটা ভিডিও আমাদের ওয়াইটির দিদি যিনি রয়েছেন তিনি একটা ভিডিও করেছেন এবং যেখানে দিদি বলেছেন যে দিদির রিসেন্টলি মানে চীনাকে নিয়ে ভিডিও করতে করতে চীনার লাইফের নেগেটিভ জিনিসগুলোকে ঘাঁটতে ঘাঁটতে দিদির বাড়িতেও নেগেটিভিটি ঢুকে গেছে এবং দিদির বাড়িতেও ঝগড়া অশান্তি শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, হয়তো দিদিকে বাড়ি ছেড়ে দিতে হতে পারে, যেটা নিয়ে সুতপা একটা ভিডিও করেছে। এবং সুতপার বক্তব্য হচ্ছে যে ভিডিওটা সুতপা বলেছে দিদি এখন জাস্ট একটা নাটক করছে, কিসের জন্য না চীনা এবং টন্ডিপের ব্যাপারটা রিতম রিনির মতন এই জিনিসটা যেরকম মানে আস্তে আস্তে পুরো মার্কেট থেকে উধাও হয়ে গেছে, ওদের নিয়ে যে সমালোচনা করা হচ্ছিল সেটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে এই কন্টেন্টটা পুরো শেষ হয়ে গেছে। এবার সেই রকমভাবে এই এইবার এই রিনি আর রিতমের মতনই এই টন্ডিপ এবং তার সঙ্গে চীনার যে সম্পর্কের যে কন্টেন্টটা, যেটা দীর্ঘদিন ধরে রাবারের মতন টেনে টেনে সমালোচকরা চালিয়ে যাচ্ছে, এই কন্টেন্টটাও শেষ হওয়ার সময় হয়ে এসছে। সেই কারণে দিদি একটা নতুন কন্টেন্ট তৈরি করছে। তোমরা সবাই জানো উনি কন্টেন্ট তৈরি করতে মাহির, গল্পের গরুকে গাছে তুলতে একেবারে ওস্তাদ। যখন যেই সিচুয়েশনে যেরকম দর্শকরা গিলবে, দর্শকরা খাবে, উনি কিন্তু দর্শকদের পালস বুঝতে পারেন। এটা একটা ভিডিওতে তোমরা সবাই জানো যে চীনাকে জ্ঞান দিচ্ছিল, চীনা এই করে থাম্বনেল সেট করে, ভিউয়ার্সদেরকে কোন সময় ভিউয়ার্সদের পালস কি সেটা বুঝে থাম্বনেল সেট করে, সেই বুঝে ভিডিও দেয়। সেম সেই জিনিসগুলো দিদি কিন্তু নিজের জীবনে, নিজের এই ওয়াইটি লাইফে কিন্তু নিজের ক্ষেত্রে সেইগুলো করেন। সেই কারণের জন্যই কিন্তু উনি জানেন যে কোন জায়গায় কোন ট্রিক্সটা খাটালে উনি কি করবেন, সাবস্ক্রাইবার গেইন করবেন, উনি ভিউজ আর্নিং করবেন। এক তো প্রচুর পরিমাণে ওনার একটা ভিউজ মানে কি বলবো একটা ফলোয়ার লেভেল রয়েছে। কেন রয়েছে? কারণ পার্সোনালি বহু ভিউয়ার্সদের সঙ্গে ওনার পার্সোনালি যোগাযোগ রয়েছে। সেই ভিউয়ার্সরা উনি হাগুক, উনি মুতুক, উনি বমি করুক, উনি মানে যা খুশি করুক, তারা গিয়ে কিন্তু ভিউজ দেবেই দেবে এবং তারা একটা ভিডিও দিদি পোস্ট করতে পারে না, তাদের গ্রুপে শেয়ার করা থেকে শুরু করে কথোপকথন বলা, কোথায় কি বলেছে সমস্তটা। শুধু তাই নয়, তাকে নিয়ে কে কোথায় ভিডিও করলো, তাকে নিয়ে কটা নেগেটিভ ভিডিও হচ্ছে, কটা পজিটিভ ভিডিও হচ্ছে, কে কোথায় কি বলছে, কোথায় কমেন্টে কি লিখছে, সমস্ত ডিটেলস এই ভিউয়ার্সরা গিয়ে কিন্তু ওনাকে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা বলেছে যে ইনি আবার একটা নতুন কন্টেন্ট তৈরি করছে, কি না ভিউয়ারদেরকে কন্টেন্টটা খাওয়ানোর জন্য, যে সুতপা মানে কি বলেছে ওনার জীবনে নতুন একটা ঘটনা ঘটতে চলেছে, উনি হয়তো বাড়ি ছেড়ে দেবেন। কারণ কিছু সমালোচকদের জন্য ওনার জীবনে আগুন ধরে গেছে মিন্স একটা চরিত্রকে বারবার ওনার সঙ্গে তাহলে একটা এমন চরিত্রকে ওনার সঙ্গে জুড়িয়ে দেওয়া হচ্ছে যেইটার জন্য বারবার ওনার সংসারে অশান্তি ক্রিয়েট হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, রাগারাগি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বয়স হচ্ছে। সেই কারণের জন্য উনি কিন্তু আর এই মানে চলতে পারছেন না। উনি হয়তো খুব শিগগিরই উনি চলে যাবেন। সবটাই ভিউয়ার্সদেরকে বলবেন, কোথায় যাচ্ছেন কি যাচ্ছেন কোনোটাই উনি লুকাবেন না। এবার সুতপা বলেছে যে এটা একটা কন্টেন্ট, আবার একটা নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা উনি করছেন।
কারণ দেখেছে পরকীয়ার গল্পটা মানুষ বেশ খাচ্ছে, আর ওনার সাথে পরকীয়া একটা ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরকীয়ার গল্পটাকে আর একটু ভালো করে পালিশ টালিশ করে ভিউয়ার্সদেরকে পরিবেশন করতে পারেন, তাহলে ওনার সাবস্ক্রাইবার এবং ভিউজ তত্তর করে বাড়বে। কারণ মানুষ অসভ্যতামি নোংরামি দেখতে ভালোবাসেন। ভালো ভিডিও, ভালো কথাবার্তা, গালিগালাজ ছাড়া ভিডিও মানুষ দেখতে পছন্দ করে না, দেখেনও না। বলেন কি নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে, কি নোংরামি করছে, কি অসভ্যতামি করছে, কিন্তু ভিউজ গিয়ে দেখুন সেখানেই হচ্ছে, ভিউজ গিয়ে দেখুন সেখানেই হচ্ছে। আমাদের বলদি কি করলো, হ্যাঁ, একটা ওর নাম কি বলে, ওই যে ইসে থাম্বনেলের মধ্যে একটা জাঙ্গিয়ার ছবি, ফুটো জাঙ্গিয়ার ছবি টানিয়ে দিল। থাম্বনেলে একটা ফুটো জাঙ্গিয়ার ছবি সেটে দিল সমালোচক ভাই। নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি অ্যান্ড মস্তি। কি মস্তি না ভাই, ফুটো জাঙ্গিয়া নিয়ে মস্তি না ভাই। ফুটো জাঙ্গিয়া কোন কোন সিচুয়েশনে কার কার ফুটো জাঙ্গিয়া ছিল, কে কে ফুটো জাঙ্গিয়া পরার পরে কি কি অপকর্ম করেছে, সেগুলো আবার নতুন করে মনে করো, আবার নতুন করে মনে করো। কারণ ফুটো জাঙ্গিয়ার ছবি দিয়ে মানুষকে কি করা হচ্ছে, সুরসুরি জাগানো হচ্ছে, সুরসুরি। হ্যাঁ, এখানে মস্তি মস্তি, এখানে শুধু অনলি ফর মস্তি, এইভাবে মস্তি, চটি গল্পের মস্তি। হ্যাঁ, নাভির নিচে সুরসুরি, আরেকটু নিচে সুরসুরি, টনটন, নাভির নিচে টনটন, তার নিচে ঝনঝন। হ্যাঁ, এগুলো হচ্ছে মস্তি, বুঝতে পেরেছো? তো সেই ঢেপি একটা ভিডিও করেছে, তোমরা সবাই জানো, একেবারে থাই পর্যন্ত বার করে। একটা হাউস ওয়াইফ, বাড়ির বউ শুধু নয়, 2 বাচ্চার মা, তার মধ্যে একটি বাচ্চা তার মেয়ে সন্তান যে বিবাহ উপযুক্ত, তার মা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, থাই বার করে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, স্কার্ট অনেকেই পরে, অনেকেই পরে, কিন্তু উনি একটা পুরো কি বলবো, থাইয়ের, হ্যাঁ, কুচকির একটু নিচ নিচ মনে হয় হবে অত পর্যন্ত কাটা একটা ড্রেস পরে উনি ওই রিলসটা বানিয়েছেন। ওনার বক্তব্য, ওই রিলসটা আমি ঘরে বসে বানিয়েছি, আমার স্বামী ভিডিও করেছে। আরে ভাই, ঘরে বসে ভিডিওটা বানিয়েছো, কিন্তু ভিডিওটা পোস্ট হয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পোস্ট হয়েছে, যেটা প্রত্যেকটা বাড়িতে, বাড়ির হাউস ওয়াইফদের কাছে গিয়ে পৌঁছেছে। আজকে তুমি চীনার নোংরামি করছে, চীনা ভিউয়ার্সদেরকে কি করছে, অন্যান্য বাড়ির মহিলাদেরকে ইনফ্লুয়েন্স করছে, তুমি করছো না? তুমি আজকে অন্যান্য বাড়ির বউদেরকে ইনফ্লুয়েন্স করছো, এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসো, এইরকম পোশাক পরো, এইরকম এসে শরীর দেখাও, অথচ তারপরে সেই সব মহিলারা সতীসাধ্যে তকমা লাগিয়ে অন্য মেয়েদের চরিত্র বিশ্লেষণ করতে বসে। চীনা কি পোশাক পরেছে সেটা নিয়ে কদিন আগে মানে বিশাল পরিমাণে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। চীনা সাজতে পারে না, চীনা পড়তে পারে না, চীনা কিছু করতে পারে না। হ্যাঁ, আর সেখানে উনি মানে ওর বক্তব্য আমাকে দারুণ লাগছিল। হেলেনের সাথে, হেলেন মানে বলেছে যে এইসব পোশাকে হেলেনকে, হেলেনের কাট কাট চেহারা ছিল, হ্যাঁ, কোথাও মেয়েদের বংশ ছিল না, আর এখানে যা চামড়া ঝুলে ঝুলে পড়ছে। আর এই 63-র বাচ্চা দেখতে পাচ্ছে না সেটা চোখে, বলছে যে এগুলো হচ্ছে কারো কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট, কন্টেন্ট অবশ্যই, নোংরামি যারা যারা করবে সেটাই কন্টেন্ট, সেটাই কন্টেন্ট। যেখানে মনে হবে, যাকে দেখে, যার নোংরামি দেখে কথা বলার মনে হবে, সেটাই কন্টেন্ট, সেটাই কন্টেন্ট। আজকে তুই দেখ, তুই একটা মাত্র সমালোচক, যার সুতপা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, যার সুতপা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, যার সুতপা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, একমাত্র তুই এমন কন্টেন্ট ক্রিয়েটার যার সুতপা ছাড়া গতি নাই। সকালে সুতপা, দুপুরে সুতপা, রাত্রে সুতপা, ঘুমাতে যাওয়ার আগে লাইভ করা সেটাও সুতপা। তোর এমন দুর্দশা, তুই অন্যের দুর্দশা, তুই সুতপার দুর্দশা নিয়ে আলোচনা পরে করবি। তুই সুতপার দুর্দশা নিয়ে আলোচনা পরে করবি, আগে তুই নিজের দুর্দশা দেখ। সুতপা বহু কন্টেন্ট নিয়ে কাজ করেছে, প্রত্যেকটা ব্লগারকে নিয়ে সুতপা কাজ করে, যখন যাকে নিয়ে যে ট্রেন্ডিংয়ে থাকে তাকে নিয়ে করে। তোর পরিস্থিতি দেখ,
তুই সুতপা ছাড়া কটা ভিডিও করে দেখিয়েছিস? সুতপার নাম উল্লেখ না করে ভিডিও করে ভিউজ কামিয়ে দেখা, বজ্জাত দেখা। ক্ষমতায় কুলায় না, ক্ষমতায় কুলায় না, এত বলে শিক্ষিত মারাস। তুই কম্পিউটারে অমুক ছিঁড়েছিস, ওখানে গিয়ে তমুক ছিঁড়েছিস, হোম ডেলিভারি করে তলায় গুজে দিয়েছিস, তাহলে পারিস না কেন? ক্ষমতায় কুলায় না কেন? এতগুলো দিন হয়ে গেল মানে সোশ্যাল মিডিয়ায় ঘষছিস আধবুড়ি বেচলে, নচ্ছার বজ্জাত, তারপরেও সুতপা ছাড়া তোর গতি নেই কেন? সুতপা কাকে নিয়ে কন্টেন্ট করবে? তোকে কৈফিয়ত দেবে, তোকে কৈফিয়ত দেবে, তোর মতন ইতরের বাচ্চাকে কৈফিয়ত দেবে। হ্যাঁ, সুতপা রেড লাইট এরিয়ায় জন্ম, সুতপা বেজন্মা। তুই কি ভাই, তোর মা কার কার সঙ্গে মারিয়ে তোর জন্ম দিয়েছে তুই জানিস? তোর মাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বলতেও চাই না, একটা বয়স্ক মানুষ, তোর মা মানে সে অনেক বয়স্ক। কিন্তু তুই অন্য অন্য ক্রিয়েটারদেরকে অপমান করার জন্য যেই ভাষায় বলিস কথা, নোংরামি, সেই নোংরামিটা তোকে বোঝানোর জন্য বলছি। তোর মা কার কার সঙ্গে মারিয়ে তোর জন্ম দিয়েছে তুই জানিস? জানিস তুই জন্ম দিয়েছে কার কার সাথে মারিয়ে? জানিস? হ্যাঁ, তুই এখানে ইত্রামি মারতে বসেছিস। আমার তো মনে হয় তোরও সেই রকম ভাবে জন্ম না হলে তুই এত নোংরা হয় না কোনো মহিলা, একটা এজেড মহিলা। সুতপা ওরা তোর সন্তানের বয়সী, তোর সন্তানের থেকে জোর হলে হয়তো 4-5 বছরের বড় একটা হবে সুতপার বয়স তোর সন্তানের তুলনায়, সেখানে সে সন্তান তুল্য। তুই মাতৃস্থানীয় হয়ে দিনের পর দিন একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে নোংরামি করে যাচ্ছিস। শুধু তাই নয়, তারও থেকে ছোট, সুতপার থেকেও ছোট চীনা, যার পিন্ডি চটকিয়ে গিলছিস, 2 বেলা গিলছিস। মাস গেলে যখন ইনকামটা পাস, প্রণাম করিস এদের, করিস যে এদের দৌলতে গিলে পড়ে থাকতে পারছিস। হ্যাঁ, ইতর সুতপার কন্টেন্ট নেই। সুতপা প্রথম, তুই যার কথা বলছিস ওয়াইটির দিদি, হ্যাঁ, যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছিল, প্রথম ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার পরে কাঠি গুঁজতে এসেছিল এই দিদি, সুতপা যায়নি। সুতপা কাঠি গুঁজতে যায়নি, সুতপার পেছনে কাঠি গুঁজতে এই দিদি এসেছিল, যেচে পড়ে সুতপার পিন্ডি চটকাতে। জবের থেকে ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও সুতপা শুরু করেছে, তবের থেকে উনি স্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও এবং সুতপাকে পেছনে লেগে জুতোর বাড়ি উনি দিয়ে গেছেন। তখন বলেছিলিস যে তোমার কন্টেন্ট নেই, তোমার ওই ইতর মেয়ে ছেলে ছাড়া কন্টেন্ট নেই, এত কন্টেন্ট ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে, সুতপা ছাড়া তোদের কন্টেন্ট নেই। হ্যাঁ, সুতপা তো নোংরা চরিত্রের মেয়ে, সুতপা নোংরামি করে, সুতপার বাবা মার কোনো শিক্ষা নেই, হার হাওয়াতে ঘর থেকে উঠে এসছে, তারপরে দেখ সেই মেয়েটাকে বেচেই তোদের খেতে হচ্ছে। হ্যাঁ, তিনি প্রথমে সুতপার পেছনে লেগেছিল, তিনি প্রথম সুতপাকে নিয়ে সমালোচনা শুরু করেছিল। ভাই, আমাকে নিয়ে দীর্ঘদিন কেউ সমালোচনার পর সমালোচনা করে যাবে, আর আমি কি করব? আঙুল চুষবো, দেখবো বসে বসে তার বাদরামি, দেখবো তাকে সপাটে আরেকটা জুতোর বাড়ি মেরে বুঝিয়ে দেবো না। ভাই, আমিও বলতে পারি, তুই একা বলতে পারিস না, বলার মুখ ভগবান আমাকেও দিয়েছে। তুই আমাকে একটা জুতালে তোকে 10টা জুতার বাড়ি জায়গায় মতন চাপ একেবারে দিয়ে লাল করে দিতে পারি পাছা। হ্যাঁ, সেটা বুঝাতে হবে তো। ঢেপির কথা বলছিস, যেই ঢেপি মানে দুটো সমালোচনার চ্যানেল, একটা ব্লগিং চ্যানেল, সেই ব্লগিং চ্যানেলেও সুতপাকে নিয়ে পিন্ডি চটকাতে হয় ওর ভিউজের জন্য। দুটো মানে সমালোচনার চ্যানেল, দুটো চ্যানেলেই সুতপার পিন্ডি চটকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, শর্ট ভিডিওগুলোর মধ্যে সুতপার ক্লিপিংস তুলে এমন দুর্দশা, এমন দৈন্যদশায় এসে পরিণত হয়েছে, সুতপার ক্লিপিংসগুলো তুলে তাকে ভিডিও করতে হচ্ছে ভিউজ কামানোর জন্য। তাই নয়, এখন 2 বাচ্চার মা, যার একটা বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে, সেই আধবুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, যার চুলে পাক ধরে গেছে, তাকে এখন থাই বের করে ব্যাটাদের মনোরঞ্জন করতে হচ্ছে। কিসের জন্য? ইনকাম করার জন্য। তারপরে আবার তার হয়ে তুই এখানে দালালি ভিত্তি করতে বসিস। তোর দুর্দশা দেখ, বলছি কি, ফুটোটা গিয়ে ভালো করে চেটে দিয়ে আয়, ফুটোগুলো একটু ভালো করে চেটে দিয়ে আয়, তাহলে ওই যেগুলো করে না অপকর্মগুলো, সেই অপকর্ম করার পরে আর জল দিয়ে ধুতে হবে না, কারণ তুই ওই গাছগুলোই করিস। রেড লাইট এরিয়ার মহিলারা বাথরুমে এবং ঘরের ভেতরে অপকর্ম করার পরে যেগুলো ফেলে দেয়, সেগুলোকে গিয়ে কুড়িয়ে ডাস্টবিনে নোংরার মধ্যে ফেলাটা হচ্ছে তোর কাজ। তাই জন্য রেড লাইট এরিয়া সম্বন্ধে তোর এত অভিজ্ঞতা, প্রত্যেকটা
রেড লাইট এরিয়া, প্রত্যেকটা ভিডিওতে, হ্যাঁ সোনাগাছি, প্রত্যেকটা ভিডিওতে তোর নোংরা ভাষা ছাড়া কথা নেই। তুই বলিস সুতোপার নোংরা ভাষা নিয়ে কথা বলতে, বলিস না, বলিস না। হাস্যকর লাগে ভাই, একদম হাস্যকর লাগে। যে মহিলার নিজের কোনো শিক্ষা নেই, নিজের কোনো রুচি নেই, নিজের কোনো কালচার নেই, নিজের কোনো সহবত জ্ঞান নেই, সেই মহিলা অন্যকে নিয়ে আলোচনা করবি না, করবি না। যদি ওরা সুতপাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিতে বল, বন্ধ করে দিতে বল। দিনের পর দিন সুতপার পিন্ডি চটকিয়েছে এই ঢেপি। কবে থেকে জবের থেকে এই ঢেপি অনেস্ট দল থেকে বেরিয়েছে, তবে থেকে এই ঢেপি আর এই দিদি দুজনে মিলে সুতপার পিন্ডি চটকে যাচ্ছে। তখন মনে হয়নি? তখন বলেছিলিস তোমাদের সুতপা ছাড়া কন্টেন্ট নেই, এই তোমরা কন্টেন্ট করতে পারো না, কি করুন দশা গো তোমাদের, কি করুন দশা। কি করে বলবি? আরে তোর কি করে বলবি? হ্যাঁ, তোরই তো সুতপা ছাড়া গতি নেই, তুই কি করে বলবি? তুই কি করে বলবি? প্রতিদিন কপচাতে বসিস, যখন অন্য কন্টেন্ট, কোনো কন্টেন্ট তুই ওয়াইটিতে খুঁজে পাস না। সবাই কত রকম কন্টেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, তিলক তোমাকে নিয়ে কত কত নটঙ্কি মারালি তুই বাবা, কিন্তু দেখ তিলক তোমাকে নিয়ে একটা 30-40 মিনিটের একটা ভিডিও, হ্যাঁ পরপর টানা ভিডিও করতে পারলি না। তোর এত অক্ষমতা, এত অক্ষমতা, তুই এত জ্ঞান নিয়ে তিলক তোমাকে নিয়ে ভিডিও মারাতে পারলি না। একদিন না 2 দিন, কয়েকটা ভিডিওতে কয়েকটা কথা। আরে 25-30 মিনিটের একটা ভিডিও করতে গেলে জ্ঞান অর্জন করতে হবে তো, অত সস্তা? তার সংবাদ মাধ্যমের কোথায় কি আপডেট হচ্ছে, কখন কি কথা হচ্ছে, কারেন্ট কি ব্যাপারে কি হচ্ছে সেটা জানতে হবে, সেটা বলতে হবে। তুই সুতপার পিন্ডি চটকাবি না তুই এই সব নিয়ে মাথা ঘামাবি? হ্যাঁ, তোর জ্ঞানটা কোন কাজে লাগাচ্ছিস, কোন কাজে? সুতপা কার সঙ্গে কি জানি করলো, কার সঙ্গে গিয়ে ম্যান্ডি এমন ঢিপিয়েছে সুতপাকে যে ম্যান্ডির ঢিপানোতে সুতপা আর মুখ খুলতে পারছে না। আহারে কি কষ্ট তোর, কি কষ্ট। হ্যাঁ, ওর নাম কি বলে, ওয়াইটির দিদিকে খোঁচাচ্ছে, সেই দিদিকে খোঁচাবে, দিদি তারপরে একটা উত্তর দেবে, তারপরে সুতপা সেটা নিয়ে কি করবে, 2টো ভিডিও বানাবে। আসলে তুই তাই করিস তো। সুতপার একটা ভিডিও তোর দিনে 3টে ভিডিও করিস তুই, একই বক্তব্য গরুর রচনার মতন। আগের ভিডিও, পরের ভিডিও, তারপরের ভিডিও, আবার রাত্রে লাইভ, সেখানে একই বক্তব্য মুখস্থ করিয়ে দিয়েছিস তোর ভিউয়ার্সদের। কিন্তু তোর অবস্থা দেখ, তোর নোংরামি দেখার জন্য তারপরেও তোর ভিউয়ার্সরা গিয়ে হাফ করে বসে থাকে তুই কখন পটিটা দিবি আর গরম গরম সেই পটিটা গিলবে। কারণ তাদের আর কোনো জায়গায়, কোনো ভালো কোনো জায়গায় মুখ মারার জায়গা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ভালো কোথাও গিয়ে মানে ভিডিও দেখার ক্ষমতা নেই তাদের, এইটাকে পুরো শেষ করে দিয়েছিস। তোর ওই নোংরা চিন্তা ভাবনাগুলো একেবারে ঠেসে তাদের মাথার মধ্যে ভরে দিয়েছিস। তারা সমাজেও তো তারা নোংরামি দেখে, আশেপাশের লোকদের সঙ্গে তারা ওই রকমই আচরণ করে। হ্যাঁ, তুই তোর বাড়ির ফ্যামিলি মেম্বারদের দেখা না, কার সঙ্গে তুই কতটা সহবত জ্ঞান, কতটা কি বজায় রাখতে পেরেছিস। হ্যাঁ, তোর আজকে তোর শাশুড়ি, তার মানে তিনি কতটা বয়স্ক একজন মহিলা? তোমরাই বলো ভিউয়ার্স, ওর শাশুড়ি কতটা বয়স্ক একজন মহিলা হবেন? কারণ ওই একেবারে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে। 60 ঊর্ধ্ব মহিলা মানে একেবারে তোমার 60-70-এর কাছে বয়স হয়ে গেছে, মানে সে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে। সেই মহিলার শাশুড়ি কতটা বয়স হতে পারে? সেই বয়স্ক মহিলাকে এই ওনার ছেলে, হ্যাঁ, আর এই বড় বউ দায়িত্ব নিতে পারেনি। তাদেরকে অন্য কারো দায়িত্বে রেখে এসে এখানে স্বামী নিয়ে এসে কলকাঠি নাড়ে মানে তোমার কি জানি করে নিজের সংসার নিজে চালাচ্ছে আর ভণ্ডামি মারছে। আজকে সুতপা তার বরের দায়িত্ব নিয়েছে। ভাই, যোগ্যতা লাগে। যেখানে আমরা আমাদের দায়িত্ব নেওয়ার এখনো ক্যাপাবিলিটি তৈরি হয়নি, এখনো নিজের দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি তৈরি হয়নি, এখনো ওয়াইটিতে ঘষে যাচ্ছি। হ্যাঁ, এখনো সেই পরিমাণ ভিউজ, সেই পরিমাণ ফেস ভ্যালু তৈরি করতে পারিনি। সেখানে সুতপা নিজের যোগ্যতায় কারো মানে কি বলবো তলা না চেটে, তুই বলছিস ওয়াইটির দিদি মানে অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় এসছে। তাই অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে আরেকটা দল গঠন করেছে, সেটা বল, যেই দলে তুই চটি
রয়েছিস, যেই দলে তোর অকাজ হচ্ছে চটি চাটামি করা। সত্যিটা দেখলেও বলার মুরদ নেই তোর। তোর মানে কি বলবো, তোর ওই যে বোন, তোর বুহিন, পাতানো বুহিনকে উলঙ্গ করে রেখে দিল, এই জাস্ট উলঙ্গ করে পুরো ওয়াইটির মার্কেটে একেবারে উলঙ্গ করে তা কোন জায়গার কি সাইজ দেখিয়ে দিল। তুই চুপ হয়ে বসে আছিস, স্পিকটি নট, বলার মুরদ নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একটা দল থেকে বেরিয়ে আরেকটা দল গঠন করে সেই দলে পুরো ছড়ি ঘোরাচ্ছে তোদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, যা বলছে হ্যাতে হ্যাঁ নাতে না। হ্যাঁ, তারপরে এসছিস তুই এখানে জ্ঞান মারাতে। সুতোবার এরকম কয়টা দলবাজি করছে, সুতোবারকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের সাথেও সুতোবার কথাই হয় না, তাদের ভিডিও দেখার সময় পায় কিনা আমার সন্দেহ আছে। আমাদের কটা ভিডিওতে সুতোবার কমেন্ট গিয়ে দেখিস তো, কারণ তার সময় হয় না, স্বাভাবিক ব্যাপার, কারণ তাকে দিনে পার ডে 3টে করে ভিডিও, হ্যাঁ, এবং তারপরে সমালোচনার চ্যানেলে 3টে ভিডিও, ব্লগিং চ্যানেলে 1টা ভিডিও, পার ডে 4টে ভিডিও করার কি চাপ থাকতে পারে, তারপরে আবার রিলস তৈরি করা। আমরা কাজ করি, আমি বুঝি। হ্যাঁ, আমি তো সময় পাই না, আমি খুব অল্প সময়ের জন্য ভিডিও করার সময় পাই। হ্যাঁ, যার জন্য আমি 3টে ভিডিও দিই না, আর 3টে ভিডিও দিয়েও আমি দেখেছি আমার 3টে ভিডিও দিয়েও ভিউজ হয় না। সেখানে কষ্ট করে একটা ভিডিও করে যদি ভিউজ না হয়, সেই জায়গায় যেগুলো করি সেগুলোতেও ভিউজ যে হয় সেটাও নয়, সেটাতেও ভিউজ প্রচণ্ড কম। আমরা ছোট ক্রিয়েটার তো, আমাদেরকে অনেক কষ্ট করে, আজকে প্রায় সময় আমার হাজব্যান্ড বলে তুমি এই কাজ ফাজ ছাড়ো, এই কাজে তোমার কি হচ্ছে, কোনো লাভ নেই, ফালতু সময় নষ্ট, এই কাজ ছেড়ে অন্য কিছু কাজের ব্যবস্থা করো, অন্য কিছু কাজ দেখো, এই কাজ করে কিছু হবে না বলে, কিন্তু আমি ছাড়তে পারি না। কোথায় যেন ভিউয়ার্সদের ভালোবাসা, কোথায় যেন এই কাজটাকে ভালোবেসে ফেলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি যাতে সত্যি এখান থেকে আজকে বারবার ভিউজ হয় না। এক সময় মনে হয় সকালবেলা উঠে যে দূর আর ভিডিও দেব না, এত কষ্ট করে ভিডিও করে ভিউজ নেই, কি ভিডিও করব। কিন্তু পরক্ষণে সুতোবাকে দেখি, দেখে আবার মনে আবার সেই জায়গাটা তৈরি করি, না সত্যি কাজ করতে হবে। আজকে ভিউজ হচ্ছে না, কালকে ভিউজ হবে, একদিন না একদিন দর্শকরা আমাকে ঠিক ভালোবাসবে, একদিন না একদিন দর্শকরা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে ঠিক বুঝতে পারবে, তখন হয়তো ভিউজ দেবে। আজকে ভিউজ দিচ্ছে না। হ্যাঁ, সেখানে যার নিজস্ব পার্সোনাল কোনো কন্টেন্ট নেই, যে সুতোপার তলা চেটে, সুতোপার পেচ্ছাপ, সুতোপার পটি খেয়ে যে জীবিত রয়েছে, যার অস্তিত্ব বেঁচে রয়েছে ওয়াইটিতে, সে জ্ঞান মারাতে এসছে সুতোপার কি করুণ দশা। ভাবতে পারো তোমরা ভিউয়ার্স, ভাবতে পারো একজন বয়স্ক মহিলা দিনের পর দিন ডেসপারেটলি মিথ্যের পর মিথ্যে বলে গিয়ে সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছে, তারপরে সেই সব মহিলাকে পেছনে কি করতে ইচ্ছা করে, পেছনে ক্যাট করে কি করতে ইচ্ছা করে বলো তোমরা। আজকে এর কোনো সম্মান আছে? একটা আদবুড়ি নচ্ছার বজ্জাত মেয়ে ছেলে, হ্যাঁ, নরকের কীট, ওর মুখ দেখলে যে লোকের বমি পায় ও ভুলে যায়, ও বলছে সুতোপাকে দেখলে ওর বমি পায়, অথচ সুতোপাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতোপাকে দেখেই ওর দিন কাটাচ্ছে। ঘুম থেকে উঠে সুতোপার পিন্ডি চটকাতে বসে যায়, দুপুরবেলা খাওয়ার আগে সুতোপার পিন্ডি চটকে তারপরে খায়, রাত্রিবেলায় শোয়ার আগে সুতোপার পিন্ডি চটকায় তারপরে শোয়। শুধু তাই নয়, তারপরে গিয়ে মাঝরাত্রিরে লাইভ করে, সেই লাইভেও সুতোপার পিন্ডি চটকায়। তাহলে সুতোপাকে ও ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে সর্বক্ষণ দেখে, সেখানে ও বলছে সুতোপার কি করুণ দশা। আরে ভাই, নিজের করুণ দশাটা আগে দেখ, সুতোপার করুণ দশা পরে দেখবি। সুতোপার অন্য কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষমতা আছে। হ্যাঁ, আজকে এই ঢেপিকে এত দিন দিয়ে, দীর্ঘ 1.5 বছর দিয়ে সুতোপার পিন্ডি চটকানোর পরে এখন গিয়ে সাপ চোখে মুখে একদম জায়গা মতন বাইনট দিয়েছে। দেখ, সহ্য করতে পারে না। একটা ভিডিও সুতোপা নামায়, তার পরিপ্রেক্ষিতে 2টো ভিডিও, একটা লাইভ, 2টো লাইভ, 4টে, 2টো ভিডিও 2টো লাইভ নামে। ওর এই চ্যানেলে ভিডিও, ওই চ্যানেলে ভিডিও, ওই চ্যানেলে লাইভ, এই চ্যানেলে লাইভ। তাহলে ভাব, সুতোপার একটা কন্টেন্ট, একটা উত্তর, ওর 4টে কন্টেন্টের কাজ করে, সেখান থেকে ও রেভিনিউ ইনকাম করে, তবে গিয়ে দিনের শেষে সেই রেভিনিউ দিয়ে হ্যাঁ ওকে ওর খরচা চালাতে হয়। তারপরেও তার এতটাই করুণ দশা যে থাই বের করে আজকে একটা
মানে কি বলবো, বাড়ির হাউস ওয়াইফ, যদিও এখন মডার্ন পোশাক অনেকেই মানে বিবাহিত মহিলারা পরে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ওকে বলতে হচ্ছে কেন? কারণ ও অন্যের সাজ পোশাক নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। সুতপা ফুট থেকে জামা পরে, তার ব্র্যান্ডেড পোশাক পরার ক্ষমতা নেই। হ্যাঁ, তুই কি বলছিস? সুতপা হাটের জিনিস পরে, সুতপা ব্র্যান্ডেড পোশাক পরে না, সুতপা ফুট থেকে জিনিস কেনে। ও বলেছে ফুট থেকে জিনিস ও পরবে, সুতপাও পরবে, কিন্তু ফুট থেকে জিনিস পরার পরে ওকে সেই লেভেলের মনে হবে, মানে বিশ্ব সুন্দরী নিজেকে মনে করে। তো আসলে কি বলতো, সুন্দরীরা সব মানে সব ওয়াইটির লোকদের না চোখ টোক ন্যাবা হয়ে গেছে, তোদের ভিউয়ার্সদের চোখ টোকগুলো সব ন্যাবা হয়ে গেছে, যা বুঝাচ্ছিস তাই বুঝাচ্ছে। বিশ্ব সুন্দরী, হ্যাঁ ভাই তুমি বিশ্ব সুন্দরী, কি সুন্দর তোমাকে মানিয়েছে। একজন দেখলাম তোর চটি চাটা একজন গিয়ে কমেন্ট করে এসছে, ইতর মহিলাটা গিয়ে কমেন্ট করে এসছে, তোমাকে এই পোশাকটাতে কি সুন্দর মানিয়েছিল বাবা, কি সুন্দর লাগছিল বাবা। আমি ভাবি এইসব ভণ্ড মহিলাগুলো কোথার থেকে উঠে আসে। হ্যাঁ, চীনা যখন একটা সরু ফিতের একটা টিউনিক মতন মানে গাউন, ওপরে একটা টি শার্ট দিয়ে তার উপরে পরে, তখন সে ভাই একদম নোংরা চরিত্রের মেয়ে ছেলে। কি নোংরা, দেখো কি পোশাক পরছে, মনে হয় ল্যাংটা হয়ে ঘুরছে চীনা। আর আজকে একজন বিবাহিত মহিলা, যার নিজের দুটো বাচ্চা, একটা বাচ্চা বিবাহ উপযুক্ত, সেখানে সেই মা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থাই বের করে দেখাচ্ছে মানুষকে, ভাই কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়, বুঝতে পেরেছিস? যেটা তোদের নেই এবং তার সাথে তোর ভিউয়ার্সদেরও নেই। তুই যেমন, তোর ভিউয়ার্সরাও সেরকম গাটার। কাজেই কথা একটু কম বলবি, বাদরামি তোর ওই ঘরের পোষ্য পাঠাটার সঙ্গে মারবি। এখানে বাদরামি মারতে আসবি, সাপ জায়গা মতন তোমার এমন দেব না, বাদরামি তোমার জায়গা মতন ঢুকে যাবে, বুঝতে পেরেছো? আধবুড়ি নচ্চার, চল ফট এখান থেকে। ইতর কোথাকারে ইত্রামি মারাতে এসছে এখানে।